আর সে ছোট বাচ্চাকে আজকে পিতৃহারা হতে হয়েছে এবং বৃদ্ধ বাবার একমাত্র পুত্র আল ইমরানকে হত্যা করে এখানে প্রমাণ করেছে মানবতাকে ধ্বংস করা হয়েছে। এখানে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার পরিকল্পনা হয়েছে। সেই যে মাদকাসক্ত একটি মাদকাসক্ত ফাহাদ ছেলেটি সম্পর্কে অনেক কথা শোনা যায় তার বাবা তার চাচা এরা সবাই মাদকাসক্ত এবং তারা মাদকের সাথে জড়িত। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে করে বলছি আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাই কোন অবস্থায় কোনোভাবে কোন তদবিরে এবং কোন ধরনের উদাসীনতা যেন আল ইমরানের হত্যার আসামির প্রতি কোনোভাবে সদা এবং কোনোভাবে তাকে ক্ষমা করা না হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণিত হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তার ফাঁসি হোক, এটাই প্রত্যাশীবাসীর প্রত্যাশা। আজকে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে সকলের প্রত্যাশা। এই পর্যায়ে আমি আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়ে আল ইমরানের হত্যাকারী ফাহাদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের আত্ম এলাকার বিশিষ্ট আলেম জনাব আলী হোসেন হলদার, মাওলানা আলী হোসেন হলদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ থেকে 4 দিন আগে বিনা অপরাধে বিনা অস্বীকারিতে বিনা কারণে আমাদের সন্তান ইমরান খানকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যাশীবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সরকারকে বলতে চাই, পুলিশ বাহিনীকে বলতে চাই যে আপনারা দয়া করে কোন রকমের কারো পক্ষপাত না করে এই বিষয়ের দাবিতে এই শিশুদের বাবার দাবিতে আজকে প্রত্যাশীবাসী ঐক্যবদ্ধ হয়েছে যাতে করে ইমরানের ফাঁসি আমরা আমাদের নিশ্চিত করতে চাই। আমরা দেখছি ইমরানের বাবা সমেত খান সাহেব তিনি অজরে এখন পর্যন্ত সুস্থ রয়েছেন, তার পরিবার সুস্থ, আমরা প্রত্যাশীবাসী সকলে সুস্থ। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা পুলিশকে বলতে চাই তারা যেন অচিরেই এই খুনিকে দৃশ্যমান শাস্তির আওতায় এনে ওরা প্রত্যাশীবাসীর অধিকার দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে শান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া আমরা আল ইমরানের হত্যাকারীর বিরুদ্ধে ফাঁসির দাবিতে যারা হাজার হাজার মানুষ এই রাজপথে বেড়ে এসেছে, মা এবং বোনেরা, শিশু কিশোর বৃদ্ধ আলেম ওলামা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি অনুরোধ করবো আজকে যে পেশায় নিয়োজিত ছিল আল ইমরান, যে পেশায় নিয়োজিত আল ইমরান নিয়োজিত ছিল সে পেশাটি হলো একটি অটো পরিচালনার করতে গিয়ে অটো চালাতে তাকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে হত্যাকারীদের ফাঁসির দাবিতে আমাদের সম্পর্কে পর্যায়ে বক্তব্য রাখবেন অটো পরিবহন শ্রমিকের একজন নেতা মোহাম্মদ সেলিম হলদার, অটো পরিবহন শ্রমিকের নেতা সেলিম হলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রত্যাশীবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম হলদার, ইন্দুরকানী উপজেলা শ্রমিকদের পরিচালনা করি। কিন্তু বেশি কিছু বলার না, একটি কথাই বলবো, আপনারা যারা অটো চালায় একটা গাড়িতে একটি উপজেলাবাসী আমার জানা মতে ইমরান একটি ভালো ছেলে ছিল। যেহেতু ইমরানকে হত্যা করা হয়েছে, এই ইমরান হত্যার বিচার আমরা ইন্দুরকানী উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে কঠিন শাস্তি এবং ওর ফাঁসির দাবি প্রত্যাশা করি। এদেরকে কোরবান হয়েছে যে এদের অল ফ্যামিলি সহ নেশাগ্রস্ত অবস্থায় সব সময় থাকে। যেহেতু আমি পুলিশ ভাইদেরকে বলবো এদেরকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হোক। ইমরানের একটি শিশু বাচ্চা এবং ইমরানের বাবা বৃদ্ধ মানুষ, এদের মুখের দিকে তাকাইয়া সরকারি পুলিশ প্রশাসন বিভাগকে বলবো আমি যে আপনারা যারা ব্যয়বাড়ি করি আমাদের নিরাপত্তার জন্য এই ইমরান হত্যার বিচার যদি কঠিন, ইমরান হত্যার বিচার যে মার্ডার করেছে তাকে যদি ফাঁসি দেওয়া হয়
তাহলে আমাদের ড্রাইভারের মনে হয় চলার পথ সহজ হয়। যেটা নাসের ইমরান মার্ডার হয়েছে, এরকম আরো ড্রাইভার মার্ডার করতে হইতে পারে। যেহেতু এখানে অনেক মিডিয়া এসেছেন, আপনারা সবাই জানেন ইমরানের কি। ইমরান কিন্তু একটি ভালো ছেলে এবং ভদ্র ছেলে, আমি যতটুকু জানি, যেহেতু ওদেরকে আমি পরিচালনা করি, সেই হিসাবে আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। যেহেতু ইমরানের ওই বাচ্চাদের তাকাইয়া ইমরানকে যে হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া ওর মৃত্যুদণ্ড করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইন্দ্রপ্রদেশ সভাপতি জনাব মারুফ আব্দুল ভাই। জনাব মারুফ আব্দুল ভাই। জয় বাংলা তো কও লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রত্যাশী শ্রমিক ইমরান হত্যার বিচারের দাবিতে প্রত্যাশী সহ সকল এলাকার মানুষজন একত্রিত হয়েছে। দিবালোকের মতো পরিষ্কার হয়েছে ইমরানকে কে হত্যা করেছে। হাজার হাজার মানুষ সাক্ষী দিচ্ছে। এই ইমরান যাতে কোনো আইনের ভাগ ঢোকরা দিয়ে বের হতে না পারে, এই জন্য আমি ইমরানের হত্যা করে ভাগ আইনের ভাগ ঢোকরা দিয়ে কোনো প্রকার বের হতে না পারে, এজন্য আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুন্দরভাবে এই খবরটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা লেখনের মাধ্যমে উপস্থাপন করবেন, যাতে এই ইমরানের হত্যাকারীর ফাঁসি অনবিলম্বে বাংলার জমিনে সারা নেতৃবৃন্দ দেখতে পায়। ইমরান হত্যার ফাঁসি চাই, ইমরান হত্যার ফাঁসি চাই, ইমরান হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ইমরান হত্যার 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 ফাঁসি চাই। ফাঁসি চাই, হাত খুনের ফাঁসি চাই, জানোয়ারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ইমরান হত্যার ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।